সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা সকলের পরিচিত, সকলেই জানেন। সেই টপিকটির নাম হচ্ছে বন্ধু। দুনিয়ার লাইনে চলতে গেলে বন্ধু প্রয়োজন হয়। সেটা সামাজিক ক্ষেত্রে চলতে গেলেও লাগে, রাষ্ট্রীয় ক্ষেত্রে যদি চলেন তাও লাগে। এক কথায় বলতে গেলে জীবনের যে সময়টুকু আছে এই সময়টুকুর মধ্যে আমাদের বন্ধুর প্রয়োজন। এখন আপনি বন্ধু বানাবেন কাকে? বাংলায় একটা প্রবাদ আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক আপনি এই সময়টিতে যদি বন্ধু নির্বাচন করতে ভুল করেন তাহলে আপনাকে সারা জীবন পস্তাতে হবে। আর একজন ভালো মনের বন্ধু যদি হয়, আপনার জীবনে যদি একজন আদর্শবান বন্ধু আপনার জীবনে আসে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এজন্য আপনাদেরকে বলছি, বন্ধু নির্বাচন এটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধু নির্বাচন করবেন কিভাবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর আদর্শই গড়ে ওঠে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি, অবশ্যই আমরা যদিও খারাপ থাকি, ওই ভালো বন্ধুটা আসার কারণে আমরাও ভালো হয়ে যাই। সুবহানাল্লাহ। আর যদি বন্ধু নির্বাচন করতে ভুল করেন, খারাপ বন্ধু চয়েস করেন, যারা অন্যায় অসৎ কাজে লিপ্ত, আপনি যদিও ভালো থাকেন, এই অসৎ বন্ধুকে বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে আপনার জীবনে আপনি যদিও ভালো থাকেন, আপনি কিন্তু খারাপ হয়ে যাবেন দিনের দিন। মানুষ আপনার পরিবর্তন বুঝতে পারবে। আর এখন কোরআনে আসেন, আমরা বন্ধু বানাবো কাকে? কোরআনুল কারীম আমাদেরকে জানিয়েছেন, তোমাদের জন্য বন্ধু হবে তিনজন। দলিল আছে সূরা মাঈদা ৫৫ নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদা ৫৫ নম্বর আয়াতের ভিতরে জানিয়েছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্নামা নিশ্চয়, ওয়ালিয়ুকুমুল্লাহ তোমাদের এক নাম্বার বন্ধু হবে আল্লাহ। দুই নাম্বার বন্ধুকে ওয়া রাসূলুহু, রাসূল। তিন নাম্বার বন্ধুকে এই পৃথিবীতে সকল মানুষ নয়, ওয়াল্লাযীনা, যারা আমানুল্লাযীনা ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, তারা রুকুকারীদের সাথে রুকু করে। এই যে কয়েকটা কোয়ালিটি, এক নম্বরে ঈমান থাকতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, তারা ভদ্র, নম্র, বিনয়ী স্বভাবের হবে। এই গুণগুলো যদি কোনো মানুষের ভেতরে পাওয়া যায়, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করার আদেশ সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে। আর কোনো কাফের মুশরিকদেরকে বন্ধু বানানো যাবে না। আর বন্ধু হবে আমাদের যারা ঈমানদার, সৎকর্মশীল, ন্যায়পরায়ণ, যারা হবে ভদ্র, নম্র, রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই সমস্ত মানুষ হবে আমাদের বন্ধু। এই তিনজনকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন হবে সাকসেস। দুনিয়াতেও আমরা সফল হব এবং আখিরাতে, পরকালে আমরা সফলতা অর্জন করতে পারব। আমরা মুমিন বান্দাদেরকে, ঈমানদার বান্দাদেরকে, খালেস মুমিন, খালেস ঈমানদার বান্দাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা সকলে